শুভেচ্ছা। আমেরিকা ও চীনের চাপে পাকিস্তানের মতো ভিক্ষুকের দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। ২৭,০০০ কোটি টাকা, হ্যাঁ ঠিকই শুনেছেন, ২৭,০০০ কোটি টাকা খরচ করে চীন থেকে ২৪টি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যখন ঢাকা থেকে ১৫টির বেশি চুক্তির ঢাকঢোল পিটানো হচ্ছে, তখন পর্দার আড়ালের আসল খবরটি অনেকেরই অজানা। দেশের মানুষ যখন নিত্য পণ্যের চাপে পিষ্ট, তখন এই ২৭,০০০ কোটি টাকার যুদ্ধ বিমান আমাদের কি কাজে লাগবে? নাকি এটি শুধুই পরাশক্তিদের খুশি রাখার এক ভয়ঙ্কর দাসত্ব? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে আমেরিকা, চীন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে, কিভাবে ইনভেস্টমেন্টের মূলা ঝুলিয়ে আমাদের গলায় ঋণের ফাঁস পরানো হচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই চোরাবালি থেকে বের হওয়ার রাস্তাটা আমাদের সবার জানা জরুরি। চীনের এই যুদ্ধ বিমান কেনার পেছনের কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ক্ষমতা পরিবর্তনের পরপরই আমেরিকা কিভাবে ইউনুস সরকারের উপর প্রচণ্ড চাপ দিয়ে তাদের বাণিজ্য চুক্তি করিয়েছিল তা কি আমরা ভুলে গেছি? সেই চাপের কাছে মাথা নত করেই তো আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনতে বাধ্য হয়েছে বাংলাদেশ। কেন কিনতে হয়েছিল? আমেরিকার যুক্তিটা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। তারা বলছে, আমরা তাদের দেশে যতটুকু রপ্তানি করি ঠিক ততটুকুই তাদের কাছ থেকে আমদানি করতে হবে। বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট কমানোর নামে এই যে গায়ের জোর, একে আপনি কি বলবেন? দাসত্ব নয়। তারা সোজা হিসাব দিয়ে দিল, $5 বিলিয়ন পণ্য আমেরিকায় বেচলে $5 বিলিয়ন পণ্য তাদের কাছ থেকেও কিনতে হবে। আর এই অযৌক্তিক শর্তের জাতাকলে পড়েই আমাদের ঘাড়ে গছিয়ে দেওয়া হলো এমন সব বোয়িং বিমান যার এক কানা করেও দরকার আমাদের ছিল না। আমেরিকা যখন এই কাজ করলো, তখন তাদের সবচেয়ে বড় প্রতিযোগী চীন কি আঙুল চুষবে? মোটেও না। তারাও এবার তাদের আসল রূপ দেখালো। চীন পরিষ্কার শর্ত জুড়ে দিয়েছে, আগে 24টি যুদ্ধ বিমান কিনবেন, তারপর আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কথা ভাবব। চীন বুঝিয়ে দিয়েছে, তাদের মাল না কিনলে তারা ধরে নেবে আমরা শুধু আমেরিকারই পদলেহন করছি। আমরা যে স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমেরিকার দাসত্ব থেকে বের হতে পারি না, এটাই তারা প্রমাণ করতে চায়। আর আমাদের সরকার, তারা তো ফাঁদে পড়ে গেছেই। এই যুদ্ধ বিমানগুলো না কিনলে তো দেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগই আসবে না। বিনিয়োগ তখনই আসবে যখন তাদের শর্ত মেনে আগে তাদের অস্ত্র কেনা হবে। বাধ্য হয়েই এই আত্মঘাতী চুক্তি করতে হচ্ছে। গত 2 বছর ধরে দেশ কতটা অস্থির তা আপনার আমার চেয়ে আর ভালো কে জানে। বিডার চেয়ারম্যান আশিক তো খোলামেলা বলেই দিয়েছেন যে তারা এখন আর বিদেশি বিনিয়োগের পেছনে ছুটছেন না, বরং দেশি বিনিয়োগকারীদের ডাকছেন। এর মানে কি? এর পরিষ্কার মানে হলো, কোনো বোকা বিদেশি এই মুহূর্তে রাজনৈতিকভাবে অস্থিতিশীল বাংলাদেশে 1 টাকাও ইনভেস্ট করবে না। ইউনুস আসার পর এই ইংলিশম্যান আশিক চৌধুরীকে তো নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের মূর্খ বাঙালি জাতিকে বড় বড় বুলি বোঝানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো 1 টাকার বিনিয়োগও তারা আনতে পারেনি। যারা ইনভেস্ট করবে তারা তো আর বোকা নয় যে নিজের ব্যবসাকে হুমকির মুখে ফেলবে। অপরদিকে চীন ও আমেরিকা বিদেশি কোম্পানিগুলো শুধু তাদের পণ্য আমাদের কাছে বেচবে আর টাকাটা নিজেদের দেশে নিয়ে যাবে, এতে তাদের কোনো ঝুঁকি নেই। এই জন্যই তারা আমাদের অপ্রয়োজনীয় বিমান কিনতে বাধ্য করছে। আপনারা কি ভাবছেন এখানেই শেষ? ইদানিং ইউরোপীয় ইউনিয়ন সরকারের বিপক্ষে নানা বিবৃতি দিচ্ছে। কেন? কারণ ইউরোপ আমাদের তৈরি পোশাকের বিশাল বড় বাজার। গ্যারান্টি দিয়ে বলতে পারি, পরবর্তী ইউরোপ সফরে গেলেই ফ্রান্সের সাথে এয়ারবাস কেনার চুক্তি হওয়াটাও অবধারিত। তারা ওই একই শর্ত দেবে, বাণিজ্য ঘাটতি কমাতে আমাদের এয়ারবাস কেন, না কিনলে নতুন বিনিয়োগ বন্ধ, তোমাদের পণ্য আমরা কিনব না। সব দেশ মিলে আজ বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। সবাই যার যার জিনিসপত্র আমাদের গছিয়ে দিচ্ছে, কিন্তু কেউ একটি ইটের গাঁথনিও এদেশে করছে না। নীতি নির্ধারকরা কি অন্ধ হয়ে গেছে? অযথা বিদেশ থেকে এই অপ্রয়োজনীয় পণ্য না কিনে দেশের উৎপাদন সক্ষমতা বাড়ানো কি যেত না? তা না হলে তো আমাদের অবস্থাও পাকিস্তানের মতো হবে।
পাকিস্তান দশকের পর দশক ধরে পরাশক্তিদের কাছ থেকে শুধু অস্ত্র কিনছে, অস্ত্র বানাচ্ছে, আর আজ তারা নিঃস্ব। জিডিপির 19 গুণ ঋণ মাথায় নিয়ে আজ 8 কোটি মানুষ সেখানে ভিক্ষুকে পরিণত হয়েছে। আমরাও কি সেই ঋণের চোরাবালিতে আটকে যাচ্ছে না? এই হাজার হাজার কোটি টাকার ঋণ শোধ করতে গিয়ে আপনার আমার কাঁধের উপর ভ্যাট আর ট্যাক্সের বোঝা চাপতে চাপতে আমাদের জীবনটাই কি ওষ্ঠাগত হয়ে যাবে না? এই ধ্বংসের খাত থেকে বের হওয়ার একটাই উপায়, আর তা হলো আমেরিকার সাথে সেই দাসত্বের বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা, অবশ্যই বাতিল করতে হবে। সেটি বাতিল করতে পারলেই আমরা মাথা উঁচু করে সগর্বে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলতে পারবো, আমরা কারো কেনা গোলাম নই, আমরা স্বাধীন, সবার সাথেই আমাদের সমান সম্পর্ক। যখন আমাদের মেরুদণ্ড সোজা থাকবে তখন বিদেশিরা জোর করে মাল বেচতে নয়, বরং নিজেদের তাগিদেই এদেশে সত্যিকারের বিনিয়োগের পথ খুঁজবে। কিন্তু আমেরিকার দাসত্ব থেকে বেরিয়ে আসার মতো সেই ক্ষমতা বা মেরুদণ্ড কি এই সরকারের আছে? তারেক সরকার কি আমেরিকার পুতুল সরকার নয়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেখ হাসিনাকে এদেশ উদ্ধার করে দিতে পারবেন? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভালো থাকুন।